হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা, কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকে। এখন রাশিয়াতে সন্ধ্যা 4টা বাজে। সন্ধ্যা বলে ভুল হবে, বিকালবেলা। বাংলাদেশের টাইম 4টা হলে এখানে শীতকালে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, এমনকি আপনার সকাল ভোর হইতেও অনেক সময় লাগে। এখন মোটামুটি অনেকটা শীত চলে আসছে। এখন টেম্পারেচার -3। গত রাত ধরে বরফ পড়তেছে, তবে বরফের পরিমাণটা বেশি না, অনেকটা কম। আস্তে আস্তে এটা বাড়বে। এই মাসের শেষের দিকে হয়তো বা টেম্পারেচার -10 এরকম হতে পারে। সন্ধ্যার সময় বের হয়েছি একটু হাঁটাহাঁটি করতে, তারপর কিছু বাজার সদাই করব। এখন অনেক স্টুডেন্টে রাশিয়া আসতে চায়, বিশেষ করে যারা রাশিয়াতে মেডিকেল পড়ার ইচ্ছুক তাদের জন্য আমার একটি গুরুত্বপূর্ণ নোটিশ হচ্ছে, কেউ যদি রাশিয়াতে মেডিকেলে পড়তে চান তাহলে অবশ্যই কয়েকটি জিনিস মাথায় রাখবেন। মেডিকেলে পড়তে চাইলে আপনি এখানে কাজ করতে পারবেন না, এটা মাথায় রাখবেন। আর আপনি যদি মেডিকেলে পড়তে চান তাহলে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা যাতে ঠিক থাকে সেটা দেখে শুনে আসবেন। তাছাড়া আপনি যদি এখানে চিন্তা ভাবনা করে থাকেন যে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জব করবেন, তাহলে এটা মোটেও চিন্তা করবেন না, এটা ঠিক না। কেননা আপনাকে মেডিকেলের যে পরিমাণ প্রেশার দিবে, আপনি ওই প্রেশার অনুসারে আপনি পড়াশোনার পাশাপাশি জব করাটা অনেকটা টাফ হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনি জব করতে পারবেন যখন আপনি যদি 3rd ইয়ারে পড়াশোনা করেন। 3rd ইয়ার কমপ্লিট করার পরে 4th ইয়ার থেকে আপনি ওই সময় কিছুটা সময় পাবেন। ওই সময় আপনার সকাল 9টা থেকে 12টা কিন্তু ক্লাস হয়। ওই সময়টা আপনি কিছুটা কাজ করতে পারবেন। মেডিকেল স্টুডেন্ট যারা আছেন বা মেডিকেলে পড়তে চান, যারা নতুন এসএসসি পরীক্ষা দিবেন, তাদের অনেকেই বাংলাদেশি মেডিকেলে পড়ার জন্য ট্রাই করবেন, হবে না, তারা চিন্তা করবেন কীভাবে বিদেশে আসা যায়। তবে তাদের ক্ষেত্রে আমি বলবো রাশিয়া একটা বেস্ট চয়েস। আপনি যদি রাশিয়াতে মেডিকেলে পড়তে চান, অবশ্যই আসার আগে আপনাকে আরেকটি জিনিস খেয়াল করতে হবে, আপনার এখানের ইউনিভার্সিটি চুজ করবেন কিভাবে। এখানে যদি মস্কোতে পড়াশোনা করতে চান তাহলে বেটার। মস্কোতে আপনার যদি টাকা পয়সা বা ফিনান্সিয়াল সাপোর্ট ভালো থাকে তাহলে মস্কোতে পড়াশোনা করতে পারেন। এছাড়া আপনি মস্কোর বাইরেও কিছু ইউনিভার্সিটি আছে খুব ভালো, যেমন আমি যে ইউনিভার্সিটি পড়াশোনা করছি, এখনও করতেছি, পোস্ট গ্রাজুয়েশন করতেছি, বার্নেস স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, এটাও ভালো। এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আর ফাইন্যান্সিয়াল সাপোর্টের উপর ডিপেন্ড করে। রাশিয়াতে মেডিকেলে পড়তে গেলে আপনাকে 2টি ল্যাঙ্গুয়েজে পড়তে হবে, একটি হচ্ছে রাশিয়ান ভাষা আর একটি হচ্ছে ইংলিশ মিডিয়ামে। রাশিয়ান মিডিয়ামে পড়লে একটি সুবিধা, আপনার এখানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো ভালোভাবে বুঝবেন, ভালোভাবে করতে পারবেন। তাছাড়া আপনি কমিউনিকেশন করতে পারবেন পেশেন্টের সাথেও। আর যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়েন তাহলে অবশ্যই আপনার প্র্যাকটিক্যালে অনেক সমস্যা হবে। আপনি জাস্ট নিজেই পড়তে হবে, বা হসপিটালে গেলে আপনি রুগীর সাথে কমিউনিকেশন করতে পারবেন না। সেটা একটা সমস্যা। তবে আপনি ডিসিশন নিয়ে আসবেন কি মিডিয়ামে পড়াশোনা করবেন, আপনার এটা ব্যক্তিগত বিষয়। আপনি যদি রাশিয়াতে থাকতে চান বা এরকম প্ল্যান করে আসেন তাহলে অবশ্যই রাশিয়ান ভাষায় পড়াই উত্তম, অথবা রাশিয়ান ভাষায় পড়াই ভালো। আর যদি মনে করেন যে না, রাশিয়াতে পরে দেশে চলে যাবেন, তাহলে ইংলিশ মিডিয়ামে পড়াটাই বেটার। ভিডিওটি এ পর্যন্তই, আর বাড়াতে চাই না। আর আপনি যদি মেডিকেল নিয়ে কোনো প্রশ্ন থাকে বা মেডিকেল সম্বন্ধে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পায়। আল্লাহ হাফেজ।